পৌল ঈশ্বরের জন্য উত্তপ্তভাবে চলার জন্য আশা করেছেন। নষ্ট হচ্ছে তাদের সুসমাচার শোনার জন্য তিনি এগিয়ে গেছেন। করিন্থীয় লেখা পত্র হতে পারে, ফিলিপিয় পত্র লেখা হতে পারে, কলিসীয় পত্র লেখা হতে পারে, গালাতীয় পত্র হতে পারে, থিসেলনিকীয় পত্র হতে পারে। এই সমস্ত পত্র, কমপক্ষে 14টা পত্র আছে, পৌল লিখেছেন। কারণ কি আছে? ওই জায়গাতে গিয়ে জীবনকে ঝুঁকির মধ্যে রেখে সুসমাচার প্রচার জন্য গেছেন, সুসমাচার প্রচার করেছেন, প্রচার করে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু হঠাৎই একদিন পৌলের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। যদি আমি সুসমাচার না শোনাই আমার প্রতি ধিক, সুসমাচার প্রচার না করলে আমার প্রতি ধিক, এই বলার পর ডে অ্যান্ড নাইট দিন রাত সুসমাচার প্রচার করতে থেকেছেন, পরিশ্রম করতে থেকে, ক্ষুধায় থেকে যে সেবা কাজ করেছেন, প্রচার করেছেন। ওই পৌল তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করার পরে পৌল বললেন, কি কারণের জন্য আমাকে গ্রেপ্তার করেছেন, কি জন্য আমাকে বন্দী করেছেন? কারণ বলেনি, নিয়ে গিয়ে জেলখানায় দিয়েছেন। অধ্যক্ষের কাছে গেছেন এবং গিয়ে বলেছেন, কি কারণের জন্য আমাকে গ্রেপ্তার করেছেন? আমি তো কোনো ভুল করিনি। অনেক বিষয়েতে নিজের পক্ষে কথা বলতাম, এরা তা শুনতেন। ঠিক আছে, দেখবে বলে আবাসে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এখন আর কোনো লাভ নেই, কারণ এখান থেকে আমাকে কেউ বিচার করতে পারবে না। কি ভেবেছে দেখুন। প্রেরিত পুস্তকে 21 অধ্যায় 33 পদে, তখন সহস্রপতি নিকটে আসিয়া তাহাকে ধরিলেন ও 2 শিকলে বাঁধিতে আজ্ঞা দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, এ কে আর এ কি করিয়াছে? সেই জন্য প্রথমে শিকল দিয়ে বেঁধেছেন। তারপরে কি হয়েছেন? 28 তার 20-তে, সেই কারণ আমি আপনাদের সহিত সাক্ষাৎ ও কথোপকথন করিবার জন্য আপনাদেরকে আহ্বান করিলাম, কারণ ইসরায়েলের প্রত্যাশা হেতুই আমি এই শিকলে বদ্ধ রইয়াছি। আমাকে শিকলে বদ্ধ করেছে, অকারণে আমাকে বেঁধে রেখেছেন। 26 অধ্যায়ের 32 পদে। আর আগ্রিপ পিষ্টকে কহিলেন, এই ব্যক্তি যদি কৈশোরের নিকটে আপিল না করিত তবে মুক্তি পাইতে পারিত। তারপর ওখান থেকে রোমেতে যারা আছে কৈশোরের কাছে গিয়ে ওর ঘটনা কি আছে বলতে হবে। যখন উনি চেয়েছেন, ওকে রোমে নিয়ে যাচ্ছেন। রোমেতে নিয়ে গিয়ে রোমের জেলখানাতে রেখে দিয়েছেন। যখন জেলখানা দিয়েছেন, আমি অনেকবার ভেবেছিলাম, যে ব্যক্তি সুসমাচার শোনানোর আশা করেছিলেন, সুসমাচারকে সবকিছুই মনে করে যীশুখ্রিস্টের বিষয়ে পৃথিবীর সবাইকে বলবে ভেবেছিলেন, যখন বিস্তারভাবে সুসমাচার শুনেছেন, কেন পৌলকে জেলখানায় দিয়েছেন, প্রভু কেন আজকে জেলখানায় দিয়েছেন? 2 বছর রোমেতে পৌলকে বেঁধে রেখেছিলেন। এটা যখন আমি পড়ছিলাম, আমি অনেক দুঃখ পেয়েছি। প্রভুর জন্য উত্তপ্তভাবে চলবে ভেবে নিয়েছিলেন। সুসমাচারে শোনানোর জন্য তিনি যে জাগরণ ছিলেন, ওই পৌলকে নিয়ে গিয়ে জেলখানায় দিলে প্রভু সুসমাচার কিভাবে এগিয়ে যাবে? মণ্ডলী স্থাপন করা কিভাবে সম্ভব হবে? এরা পৌলকে নিয়ে গিয়ে যখন জেলখানায় দিয়েছেন, আপনি চুপ কেন? এভাবে অনেকবার আমি নিজের মনের কাছে প্রশ্ন করেছি। কিন্তু মন দিয়ে পরীক্ষা করলে পৌল একটা কথা বলেছেন তিমথিওকে 2 অধ্যায় 9 পদেতে, সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধন দশা পর্যন্ত ক্লেশ ভোগ করিতেছি, কিন্তু ঈশ্বরের বাক্যে বদ্ধ হয় নাই। 2 তিমথিকে পৌল বলছেন, তোমার কি এই ভাবনা আছে
পৌল সুসমাচার শোনাচ্ছে, সুসমাচার শোনানোর পর আত্মাগুলোকে রক্ষা করছেন, কিন্তু এইভাবে পৌলকে জেলখানায় বেঁধে রেখেছেন, ফলস্বরূপ সুসমাচারকে বন্ধ করেছেন। সুসমাচার প্রচার করছে, পৌলকে বন্ধ করে দিয়েছেন, জেলখানায় দিয়েছেন। তুমি কি ভাবছ কি তিমথিও, তোমাকে একটি কথা বলবো, এরা আমাকে কয়েদি হিসেবে রেখে দিয়েছে, কিন্তু বাক্যকে এরা বন্ধ করতে পারেনি। এই জন্য সাবধানে থাকো। সাবধানে পরীক্ষা করলে যেটা আমরা বুঝতে পারি সেটা বলছি, শুনুন। পৌলকে দেখাশোনার জন্য কিছু লোকদের রেখেছেন। দেখবেন প্রেরিতের কার্যের বিবরণী 28 অধ্যায় 16 পদেতে, রোমে আমাদের উপস্থিত হইবার পরে পৌল আপন প্রহরী সৈনিকের সহিত সশস্ত্র বাস করিবার অনুমতি পাইলেন। যখন পৌল জেলখানায় ছিলেন, তাকে দেখাশোনা কে করছিলেন? প্রহরী করছিলেন। ওই কথাকে বলছিলাম, 2 বছর, মন দিয়ে শুনুন, 2 বছর পৌলকে জেলখানায় রেখেছিলেন। প্রতি 6 ঘন্টা অন্তর এক প্রহরী পাল্টে যেতেন। রোমে সৈনিকদের নিয়ম অনুসারে প্রতি 6 ঘন্টা অন্তর এক প্রহরী পাল্টে যেতেন। মানে রোজ কতজন লোক ওখানে থাকে তা বলুন। আমি কি মুশকিল কোন হিসাব জিজ্ঞেস করেছি? প্রতি 6 ঘন্টা অন্তর একটা প্রহরী পাল্টে যায়। ভাই, একদিন কতজন লোক থাকতে পারেন? 4 জন লোক থাকতেন। ঠিক আছে, বছরে কতদিন আছে তা বলুন। 365 দিন ইন্টু 4 করুন, 1460 ইন্টু 2 বছর, 2920 জন। তিমথিও, আমাকে জেলখানায় বেঁধে রেখেছ বলে দুঃখ পাচ্ছ কি? ঈশ্বরের বাক্য বন্ধ হয়ে গেছে কি? না, ঈশ্বরের বাক্য বন্ধ হয়নি। তিমথিও, এখানে যারা আসে আমরা প্রত্যেককেই বাক্য শোনাই। অধ্যক্ষরা আসেন, আমার কেসের বিষয় শোনেন, আর যখনই এরা শোনে প্রতিবার সুসমাচার শুনিয়ে দিই। যখনই ওরা কেসের ঘটনার জন্য শোনার জন্য ডাকেন, সুসমাচার শুনিয়ে থাকে। উদাহরণ দেখাবো, আসুন। 26 অধ্যায়ে প্রথম পদ। পরে অগ্রিপ পৌলকে কহিলেন, তোমার পক্ষে যাহা বলিবার আছে তোমাকে বলিতে অনুমতি দেওয়া হইতেছে। তখন পৌল হস্ত বিস্তার করিয়া, ধ্যান দিয়ে দেখুন, পৌল প্রচার করছেন, সম্পূর্ণ সুসমাচার শুনিয়ে দিয়েছেন। অগ্রিপ বলতে শুরু করলেন, পৌল, তুমি বলছিলে না অন্যায়ভাবে তোমার জেলখানা দিয়েছেন? ঠিক আছে, তোমার বিষয় বলো। বলতেই সম্পূর্ণ সুসমাচার শুনিয়ে দিয়েছেন। ঈশ্বর তাকে কিভাবে পরিবর্তন করেছেন। বিরোধিতা করছিলেন পৌল, আর তাকে সে সুসমাচার শোনানোর জন্য বলে দিয়েছেন। যখন সুসমাচার শোনাচ্ছেন তখন একটা সময় এসছে এমনই। অগ্রিপ বললেন, 1 মিনিট দাঁড়াও। 28 পদেতে, তখন অগ্রিপ পৌলকে কহিলেন, তুমি অল্পই আমাকে খ্রিস্টান করিতে চেষ্টা পাইতেছ। কি লেখা আছে দেখুন এখানে, তুমি অল্প সময়ের মধ্যে আমাকে খ্রিস্টান বানাতে চাইছ, এইভাবে পৌলকে বলেছিলেন। ও যেখানেই সুযোগ পেয়েছেন সুসমাচার শুনিয়েছেন। শিকল দিয়ে বেঁধে রেখেছিল। যখনই অধ্যক্ষগণের কাছে আসতেন, নিশ্চয় সুসমাচারকে না শুনিয়ে থাকতেন না, প্রচার করেছেন। 24 অধ্যায় 24 পদেতে, কয়েকদিন পরে ফেলিক্স দুরুশিলা নামে আপন জিহুদি ভাজ্যার সহিত আসিয়া পৌলকে ডাকিয়া পাঠাইলেন ও তাহার মুখে খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বাসের বিষয় শ্রবণ করিলেন। ওই সময় ফেলিক্স রাজত্ব করছিলেন। ফেলিক্সকেও ছাড়েননি ভাই পৌল, তাকেও সুসমাচার শুনিয়েছেন। তারপরে দেখুন 25 পদেতে, যখন ঈশ্বরের বিষয় নিয়ে কথা বলছিলেন, ন্যায়পরতার, ইন্দ্রিয়দমনের এবং আগামী বিচারের বিষয় বর্ণনা করিলেন। ফেলিক্স ভীত হইয়া উত্তর করিলেন, হ্যালো ব্রাদার। ব্যাস, কিছু মনে করবেন না, চোখ বন্ধ করুন। ফেলিক্স যখন বাক্য শুনছিলেন, ভীত হয়েছিলেন। ভাই ও বোন, 24 অধ্যায়তে হোক, তারপরে 25 অধ্যায়ে হোক বা 26 অধ্যায়ে হোক, শিকল দিয়ে বাঁধা হয়েছে, কিন্তু বাক্যকে
প্রচার না করে চুপ থাকেননি, ও প্রচার করতেই থেকেছেন, শোনাতেই থেকেছেন। এখন মন দিয়ে দেখুন, যখন সমস্ত সৈনিকরা ওর কাছে এসছে, সুসমাচার না শুনিয়ে কি রেখেছেন? নিশ্চয়ই সুসমাচার শুনিয়েছেন। এইভাবে একজনকে, দুজনকে, তিনজনকে, চারজনকে, 2 বছরের মধ্যে কমপক্ষে 3000 সৈনিকদেরকে সুসমাচার শুনিয়েছেন। কৈশোরের কাছে গিয়ে ও তার নিজের ঘটনার কথা শোনাবে বলেই অনেকবার চেষ্টা করেছেন। এইভাবে যখন চেষ্টা করেছেন, কৈশোরের লোকদের থাকতে পারে, কৈশোরের পরিবারের লোক থাকতে পারে, নিশ্চয়ই এই লোকদের কাছে সুসমাচার শুনিয়েছেন। তারপরে কি হয়েছে পড়বেন, আসুন। ফিলিপিয় পত্র তার 4th অধ্যায়ে 22 পদেতে, এর আগে প্রথম অধ্যায় 12 পদ পড়ব। এখন হে ভাতৃগণ, আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে, তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে। দয়া করে সাহস হারাবেন না। আমাকে অন্যায়ভাবে জেলখানায় দিয়েছেন, আমি কয়েদি হয়ে আছি, সুসমাচার শোনানোর জন্য আমার মুখ বন্ধ করে দিয়েছে। হয়তো আপনারা ভাবছেন, দুঃখিত হচ্ছেন, এটি কথা বলবো, আমার সম্বন্ধে যা ঘটিয়াছে তদ্বারা সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে, আমি বুঝতে পেরেছি। এই জন্য ভয় পেও না। জেলখানে আমি চুপ করে নেই, হাজারো লোকের কাছে সুসমাচার শোনাচ্ছি। শুধু তাই না, যাদেরকে সুসমাচার শোনাচ্ছি তার দ্বারায় কার কার জীবন পাল্টে গেছে জানেন কি? বলছে 4th অধ্যায় 22 পদেতে, যারা আমার সঙ্গে আছে এই সমস্ত ভাই আপনাদের মঙ্গলবাদ জানাচ্ছেন। সব পবিত্র লোক, বিশেষ করে পড়ুন, বিশেষত যাহারা কৈশোরের বাটির লোক, তাহারা তোমাদিওকে মঙ্গলবাদ করিতেছেন। আপনারা কি বুঝতে পাচ্ছেন? কৈশোর ওই সময় শাসন করছিলেন। পৌল বলছেন, কৈশোরের পবিত্র লোকেরাও তোমাদের মঙ্গলবাদ জানাচ্ছেন। মানে অর্থ জানেন আপনি? পৌলকে জেলখানায় দিয়ে দিয়েছে, ভেবেছেন এই লোকেরা ওদের জেলখানায় দিয়েছেন ওদের ঘরের লোকদেরকে সুসমাচার শুনিয়ে পৌল প্রভুর দিকে ফিরিয়েছেন। কৈশোরের পরিবারের লোকেরাও যারা পবিত্র আছেন তোমাদের মঙ্গলবাদ জানাচ্ছেন, ওদেরকেও প্রভাবিত করেছেন। ভাই শুনুন, আর পৌল জেলখানায় যদি না থাকতেন, জেলে যদি না দিতেন, ফিলিপিয় পত্র লেখা হতো কি না লেখা হতো না? কলিসীয় পত্র লেখা হতো কি না লেখা হতো না? ইফিসীয় পত্র লেখা হতো কি না লেখা হতো না? ফিলিমন পত্র লেখা হতো কি না লেখা হতো না? কিসের জন্য জানেন? এই 4টে পত্রকে, ইফিসীয়, ফিলিপিয় পত্র, ইফিসীয় পত্র আর ফিলিমন, এই 4টে পত্রকেই রোমে জেলখানাতে থেকেই পৌল লিখেছেন। মন দিয়ে শুনুন, পৌল যদি কয়েদি হয়ে জেলখানায় না থাকতেন এই পত্রগুলো লেখা হতো না। ও যদি কয়েদি না হতো তাহলে এই এতগুলো সৈনিক তাহলে সুসমাচার শুনতে পেতেন না। ও কয়েদি হয়ে এতগুলো পত্র লিখেছেন বলেই এখন 2000 বছর পরেও কোটি কোটি লোক এই পত্রগুলো পড়ছেন। ও জেলখানাতে ছিলেন। এই জন্য আপনারা কি বুঝতে পাচ্ছেন? ও যদি জেলখানে না দিতেন আর যদি সুসমাচার শোনানোর সুযোগ পেতেন, সুসমাচার শোনাতেন, কিন্তু এত গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো লেখা হতো না। আর যদি সুসমাচার শুনেই চলতেন, বহুমূল্য পত্রগুলো যদি না লেখা হতো, তো সান্ত্বনা দেওয়ার পরিপূর্ণ পত্র আছে, ফিলিপিয় পত্র। সুসমাচারের গুরুত্বকে বলে থাকেন এই ইফিসীয় পত্র। আত্মিক জীবনে আমরা পড়েছি 4টে বিষয় আমরা পড়েছি কলিসীয় পত্রতে, সম্পূর্ণ জীবনের বিষয়েতে, স্থির জীবনের বিষয়েতে, শান্তিতে পরিপূর্ণ জীবনের বিষয়েতে, সাক্ষ্যতে পরিপূর্ণ আছে এই জীবনেতে। এত অদ্ভুত প্রচারকে আজ আমরা পড়তে পারতাম না। ওই বার্তাগুলো কোটি লোক
আজও পড়ছে, যীশুখ্রিস্ট আসা পর্যন্ত পড়তে থাকবেন শিকলেতে। কিন্তু পুরো জগৎ পর্যন্ত সুসমাচারকে পৌঁছিয়েছেন, ব্যবহার হয়েছেন। পৌল বলছেন, তুমি কি ভাবছো আমি কয়েদি হয়ে আছি? আমাকে কয়েদি করে রেখেছে, কিন্তু বাক্যকে কয়েদি করতে পারিনি। ফিলিপেতে যারা আছেন চিন্তা করছেন কি আমি কয়েদিতে আছি বলে একটা কথা বলবো, আমি কয়েদিতে আছে বলে ভালো হয়েছে। এর দ্বারা সুসমাচারকে পৌঁছিয়েছেন। কি বুঝতে পারছেন? আর্থিক জীবনে শিকলে বদ্ধ। কিছু গৃহিণীরা মনে করছেন আসলে স্ত্রী যদি জন্মগ্রহণ না করতাম কত ভালো হতো। কতবার মনে হয়েছে পুরুষ হলে ভালো হতো, আমিও জোরে জোরে কথা বলতে পারতাম, আমরা হাত তুলতে পারতাম। আমরাও আসলে স্ত্রী হিসেবে জন্ম নেওয়া বেকার হয়ে গেছে। ভাবছেন কি? নয়তো কি আছে, ঘরেতে কয়েদি হিসেবে রেখে দিয়েছেন, ঘরেতে চাকরের মতো জীবনযাপন করতে হচ্ছে। কিছু লোকদেরকে গৃহস্থী করা মানে পরিবারকে, হ্যাঁ, ঘরের মধ্যে গৃহিণী রূপে পরিবারকে তৈরি করছে, যেন কয়েদি মনে হচ্ছে। কেউ আছেন আমাদের মধ্যে এখানে? ঘরের বিষয়ে আপনার দায়িত্ব বিষয় যখন পূর্ণ করছেন আপনি কয়েদি মনে করছেন, তাহলে শুনুন, গৃহিণীর যোগ্যতা আপনি তা নন। 19টা সন্তান জন্ম দিয়েছেন, তাদের লালন পালন করা অনেক মুশকিল ছিল। বোঝা স্বরূপ না নিয়ে ওই গৃহিণী তিনি সৌভাগ্য মনে করেছেন। তিনি কি করেছেন জানেন কি? ওই 19টি সন্তানকে প্রার্থনা দ্বারা প্রতিপালন করছেন। ঘরের, রান্নাঘরের সন্তানদের বড় করার আর তার লালন পালন করার সব নিজের উপর নিয়েছেন। গৃহিণী এই দায়িত্বকে ও বোঝা হিসেবে নেননি, এ বন্দিত্ব আছে মনে করেননি। এই যে মায়ের দায়িত্ব, বোঝা আছে, বন্দি আছে, সব মনে করেননি। কি মনে করেছেন জানেন? আমাদের সন্তানকে জগতে প্রকাশ করেন যিনি, যাকে প্রদীপ তৈরি করবেন ভেবে নিয়ে দুজনকে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একজন জন ওয়েসলি, একজন চার্লস ওয়েসলি। চার্লস ওয়েসলি একজন মহান গীতকার ছিলেন, মহান গীতকে লিখেছেন, পুরো জগৎকে প্রভাবিত করেছেন। মহান গীতগুলো লিখেছেন জন ওয়েসলি। ইংল্যান্ড আমেরিকার মধ্যে মহান জাগরণকে নিয়ে এসেছিলেন তার প্রচারের দ্বারাতে। পুরো বিশ্বতে জাগরণ নিয়ে এসেছিলেন, পুরো বিশ্বকে প্রভাবিত করেছিলেন যিনি। ক্রুশের সৈনিককে কে তৈরি করেছেন জানেন কি? যে তার মার দায়িত্ব হিসাবে বোঝা রূপে না, এই জীবন গোলামের জীবন আছে এটা না মনে করে, সৌভাগ্য মনে করে ও নিজের সন্তানদেরকে আত্মিক জীবনে সৌভাগ্যশালী বানিয়েছেন। ঘরের জন্য দীপক স্বরূপ গৃহিণী আছে, তো তাহলে ওই ঘরের জন্য তৈরি করার দায়িত্ব ঈশ্বর গৃহিণীকে দিয়েছেন। তবে শুনুন, এই গৃহিণীর যে দায়িত্ব এটা বোঝা নয়। এক মা বাবার যে দায়িত্ব শিকলে বদ্ধ নয়। কখনো শিকলে বদ্ধ হয়ে যায় জানেন কি? সন্তান না হলে ভালো হতো। নিজের ইচ্ছা মতো আমি ঘুরতে পারছি না, আমি নিজের ইচ্ছা মতো থাকতেও পারছি না। সন্তানের জন্য খাবার তৈরি করছে, সন্তানদের জন্য সব কাজ করছে, হচ্ছে ওদের আবার দেখাশুনো করতে হচ্ছে। সন্তানদের লালন পালন করার জন্য কোন মায়ের বোঝা মনে হয় জানেন? ঘরের মধ্যে স্থির না থেকে যে বাইরে ঘুরতে থাকে ওদের। কিন্তু যে তার সন্তানদের সৌভাগ্য মনে করেন, ওই দায়িত্বকে বাক্য অনুসারে গ্রহণ করে সম্পূর্ণ জগতের জন্য বহুমূল্য সৈনিক হিসাবে তৈরি করেন। এই আশা আমাদের মধ্যে এভাবে মা হতে হবে। আগামী দিনেতে মহান সেবক আপনার ঘর থেকেই আসবে, আমি সম্পূর্ণ মন থেকে চাইছি। দায়িত্বকে কখনো বোঝা মনে করবেন না। ঈশ্বর যে দায়িত্ব যে আপনাকে দিয়েছেন সৌভাগ্য মনে করুন। ওইটাই আপনার সৌভাগ্য মনে করিয়ে দেবেন। আপনার সুসমাচার শোনানো যে দায়িত্ব সে পৌলকে দিয়েছিলেন, সে অনেক সৌভাগ্যশীলী ছিল, কিন্তু বোঝা ভাবেননি। তবে সৌভাগ্য মনে করেছিলেন এই জন্য, যতই সে কষ্ট আসুক, যতই পরিশ্রম হোক, যতই অপমান আসুক, যতই নিন্দা করুক, যতই আঘাত করুক, ওই সৌভাগ্যকে রক্ষা করার জন্য
যতগুলো আঘাত পেয়েছেন, মার খেয়েছেন ও সৌভাগ্য মনে করেছেন, এই জন্য পুরো জগতের কাছে একজন মহান আদর্শের সেবক হতে পেরেছিলেন। আর্থিক জীবনে শিকলবদ্ধ ভাইরা, আমাদের সবার জন্য সৌভাগ্য আছে এই সত্যকে যদি আজকে আপনি জানতে পারেন, তো যে শিকল পৌলকে দুঃখিত করেছিলেন, যোসেফকে দুঃখ দিয়েছিলেন, এই শিকলই ওদেরকে যোসেফ লক্ষ লোকের জন্য সৌভাগ্যবানী হয়েছিলেন। আর পৌল সারা বিশ্বের জন্য সৌভাগ্যবান হয়ে গিয়েছিলেন। আপনি কষ্টের মধ্যে চলেছেন, হাত পা চলছে না, বন্দী হয়ে আছেন এমন মনে হচ্ছে, দয়া করে শুনুন, আপনার চোখের জলের পিছনে, কষ্টের পিছনে ঈশ্বর সৌভাগ্যকে রেখেছেন। ওইটা নিজের করতে চান তো ঈশ্বর যত সময় মুক্ত করবে না, যত সময় শিকলকে ভেঙে দেবে না, চুপচাপ ধৈর্যের সাথে সহনশীলতার সঙ্গে আপনি এগিয়ে যান। ভালো দিন আসছে। ঈশ্বর যে সৌভাগ্য আপনার জন্য লুকিয়ে রেখেছেন শীঘ্রই আপনারা দেখতে পাবেন। বিশ্বাস যারা করছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, এই অদ্ভুত আর উত্তম বার্তার দ্বারায় আজকে আপনি আমাদের সবার সঙ্গে কথা বলেছেন, আপনার ধন্যবাদ। আত্মিক জীবনে শিকলবদ্ধ থাকেন, দুঃখ দেওয়ার পিছনে ঈশ্বর এই সৌভাগ্যকে রেখে দিয়েছেন। এই সত্যকে যদি আমরা জানতে পারি, তো পিতা দুঃখিত না হয়ে যোসেফের সমান, পৌলের সমান শিকলে বদ্ধ থাকা সত্ত্বেও আপনি বিশ্বাসযোগ্য ঈশ্বর আছেন। ওই বন্ধনের পিছনে এক মহান সৌভাগ্য লুকিয়ে রেখেছেন। পিতা অনেকভাবে উত্তম জীবন আমাদের জন্য তৈরি করছেন। জানতে পারি অনুগ্রহ দিন, এই বাক্য নিজে আমাদের ফলবন্ত করুন পিতা। সন্তানরা পিতা মাতা আমাদেরকে কয়েদি করেছেন, এমন যেন আমরা না ভাবি আমাদের জীবনে শিক্ষা দিচ্ছে না, এমন বলার অনুমতি নেই। পিতা সন্তান শোনার চাইতে অনেক বহুমূল্য আছে, এই জন্য সন্তানদের সুরক্ষিত রাখার জন্য এটা করছে। প্রভু, এই সন্তানরা এটা বুঝতে পেরে, তোমার ইচ্ছাকে জানতে পেরে আগামী দিনেতে এরা উত্তম স্থানে পৌঁছাতে পারে, এরা পরিপূর্ণ আশীর্বাদের সঙ্গে তারা যেন এগিয়ে যেতে পারে, সাহায্য করুন পিতা। আজকে যাদের সঙ্গে কথা বলেছেন যারা প্রত্যেকে তার দায়িত্বকে মা রূপে, বাবা রূপে, স্বামী রূপে, স্ত্রী রূপে, সন্তান রূপে, সেবক রূপে, সেবিকা রূপে আপনার দেওয়া এই দায়িত্বকে যদি বোঝা মনে করেন, তো পিতা জীবনে অসফলতা হয়ে যাবে। কিন্তু সৌভাগ্য মনে করলে তো আমাদের জীবন অনেকের জন্য আশীর্বাদদায়ক হবে। এই জন্য আমাদের জীবনে যে আপনি যে দায়িত্ব দিয়েছেন, এটা বোঝা না মনে করে, সৌভাগ্য মনে করে আমাদের আশপাশের লোকদের যেন আশীর্বাদদায়ক হতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতে, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে
প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি, কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি, দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতেই প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।